আজকের হেডলাইন। একজন সাবেক মন্ত্রী প্রায় দেড় যুগ কারাগারে থেকে ফিরলেন নীরবে, আর এক নেতাকে স্বাগত জানাতে দল উজাড় করে দিল ভালোবাসা ও সম্মান। একই দেশে এক ভিন্নতর রাজনীতি, বাবর বনাম আজাহরুল ইসলাম। এই দুই গল্পে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির অপ্রকাশিত সত্য। প্রায় ১৭ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন বিএনপির নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অন্যদিকে ১৪ বছর পর মুক্তি পেয়ে বিশাল সংবর্ধনা পেলেন জামায়াতে ইসলামী শীর্ষ নেতা এটিএম আজাহারুল ইসলাম। কিন্তু দুই নেতার মুক্তির পর দলের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ বিপরীত। চিত্র ১। বাবরের মুক্তি। লুৎফুজ্জামান বাবর যখন কারাগার ছাড়লেন, তখন তার নির্বাচনী এলাকার কিছু কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীরা তাকে স্বাগত জানালেও দলীয় পর্যায়ে কোনো বড় আয়োজন, সংবর্ধনা, এমনকি একটি দোয়া মাহফিল পর্যন্ত দেখা যায়নি। দীর্ঘ ১৭ বছর বন্দী জীবনের পর যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন, সেই বাবরের জন্য দল কি করল? প্রায় কিছুই না। তিনি এখন দলের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই, রাজনৈতিকভাবে কোণঠাসা, এমপি হওয়ার সুযোগ পাবেন কিনা সেটিও অনিশ্চিত। তার অপরাধ কি? ১০ ট্রাক অস্ত্র মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত হন। এই মামলাকে ঘিরে ভারত একাধিকবার অভিযোগ করেছিল এই অস্ত্র সরবরাহের লক্ষ্য ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করা। বাবরের ভূমিকাকে তারা দেখেছে বাংলাদেশের ভেতর থেকে ভারতবিরোধী ষড়যন্ত্র হিসেবে। কিন্তু প্রশ্ন হল, এই কাজটি তিনি ব্যক্তিগতভাবে করেছিলেন? না, তার দায়িত্ব ছিল সে সময়কার সরকারের, দলের নেতৃত্বের। অথচ তার রাজনৈতিক জীবন আজ প্রায় অন্ধকারে হারিয়ে গেছে। চিত্র ২। আজাহরুল ইসলামের মুক্তি। একই সময়ে মুক্তি পান এটিএম আজাহরুল ইসলাম, যিনি ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। তাকে রিসিভ করতে এলেন দলের প্রধান সহ প্রায় সকল সিনিয়র নেতৃবৃন্দ। ঢাকায় মিলল সংবর্ধনা, রংপুরে তার বাড়ি সাজানো হলো উৎসবের মতো। দল তাকে আবার কেন্দ্রীয় নীতি নির্ধারণী পরিষদে স্থান দিয়েছে, এমনকি আগামী নির্বাচনে রংপুর থেকেই এমপি প্রার্থীও করা হয়েছে। জামায়াতের বার্তা স্পষ্ট, একজন নেতা দলের জন্য ত্যাগ করলে দল তাকে ভোলে না, সম্মান দেয়, দায়িত্ব দেয়, সামনে আনার সুযোগ তৈরি করে। তুলনা ও রাজনীতির পাঠ। বাংলাদেশের রাজনীতিতে নেতার গুরুত্ব নির্ধারিত হয় ত্যাগের উপর নয়, অবস্থান এবং প্রভাবের উপর। কিন্তু ইসলামপন্থী দলগুলো, বিশেষ করে জামায়াতে ইসলামী, তাদের নেতাকর্মীদের প্রতি দেখাচ্ছে একটি ভিন্ন ধরনের রাজনৈতিক শিষ্টাচার। এখানে নেই একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র, নেই পদপদবীর জন্য হিংসা বা দলীয় কোণ্ডল। তারা যেন জানে সম্মানই রাজনীতির মূল শক্তি। শেষ কথা ও প্রশ্ন। বাবর ১৭ বছর কারাভোগ করেও দল থেকে পেল অবহেলা, অপমান। আজাহর পেল স্বীকৃতি, সম্মান আর নেতৃত্বের সুযোগ। তাহলে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশে সম্মান পাওয়া যায় কোন ধরনের রাজনীতিতে? আদর্শভিত্তিক রাজনীতিতে নাকি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে? আপনার মতামত জানান কমেন্টে। আপনি কি মনে করেন এই তুলনা ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলবে? বিএনপি ও জামায়াত, এই দুই দলের ভিতর আচরণগত পার্থক্য কি নির্বাচনী মাঠে বড় ফ্যাক্টর হয়ে উঠবে? ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। ৩৬J24, সত্য ও সাহসের কণ্ঠস্বর। ধন্যবাদ সবাইকে।